Assalamu alaikum, dear viewers and my beloved students. Welcome to my channel, Shohag Online English Tutorial. Uh, Wherever you are, take my cordial greetings on occasion of Holy Eid al-Fitr, Eid Mubarak. Today, I am before you taking another important issues of developing a speaking skill. সুপ্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় দর্শকবৃন্দ যেখান থেকে আপনারা দেখছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার এবং মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ এবং যুগোপযোগী দুটি নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে দুটি নিয়মের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে শত হাজারো বাক্যকে আপনারা ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেট করতে পারেন এবং এটি অত্যন্ত সহজ। এবং আমরা আর দেরি না করে আমরা দেখা যাক তাহলে সেই দুটি টেকনিক কি। আমরা বোর্ডের দিকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পারবো তে হয় দ্বারা আমরা এখানে বোঝানো হয়েছে M2:R2, পার্সন বেঁধে হবে এখানে M2:R2। স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বাক্যগুলো কিভাবে গঠন করব সেক্ষেত্রে আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, পার্সন অনুযায়ী M2 বসতে পারে, is2 বসতে পারে, R2 বসতে পারে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর বাকি অংশ সেন্টেন্সের আমরা বসাবো। তাহলে আমরা এই বাক্যটির দ্বারা, এই স্ট্রাকচারটার দ্বারা আমরা কিভাবে বাক্য অত্যন্ত সহজভাবে তৈরি করতে পারি তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। আই অ্যাম টু, এখানে সাবজেক্ট হচ্ছে আই। আয়ের পর আমরা জানি যে সাহায্যকারী ভার্ব হিসেবে সাধারণত কি বসে, অ্যাম টু বসে। আই অ্যাম টু রিড অ্যাটেন্টিভলি। রিড এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করা অ্যাটেন্টিভলি। দ্যাট মিনস আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। আই হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি। এখন ইন দিস ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু মেক সাম এক্সাম্পলস, আমাকে বাজারে যেতে হয়। আই এম টু গো টু মার্কেট, আমাকে লিখতে হয়। আই এম টু রাইট, আমাকে আঁকতে হয়। আই এম টু ড্র, আমাকে ছবি আঁকতে হয়। আই এম টু ড্র পিকচার, আমাকে চমৎকার একটি ছবি আঁকতে হয়। আই এম টু ড্র excellent picture. In this way, if you wish, you can make a lot of sentences by following these structures. এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা অনেক বাক্য ইচ্ছা করলে তৈরি করতে পারো। এখন আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটি সেটি ফলো করব। এখানে বলা হয়েছে তে হয়েছিল মানে ওয়াজ টু, ওয়ার টু। স্ট্রাকচারে আমরা লিখেছি সাবজেক্ট ওয়াজ টু অবলিক ওয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্ট বসবে, তারপর পার্সন অনুযায়ী ওয়াজ টু অথবা ওয়ার টু বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা এই নিয়মটির মাধ্যমে আমরা ইচ্ছা করলে হাজারো বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। I think these two rules will be so much helpful for the reduction of inertia. আমি আশা করি এই দুইটি নিয়মের মাধ্যমে ছাত্ররা তাদের যে জড়তা ইংরেজির ক্ষেত্রে, সেই জড়তা অত্যন্ত সুন্দরভাবে দূর করতে পারবে। আমরা এখন আবার দ্বিতীয় এক্সাম্পলটিতে যেতে চাই। দেখা যাক এখানে দ্বিতীয় এক্সাম্পলটিতে লেখা হয়েছে তাদেরকে খেলায় পরাজিত হতে হয়েছিল। দে ওয়ার টু, এখানে সাবজেক্ট দে, দের পর সাধারণত প্লুরাল সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়ার টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিফিট ইন দ্য গেম। তাদেরকে খেলায় পরাজিত হতে হয়েছিল, তাদেরকে রান্না করতে হয়েছিল। দে ওয়ার টু কুক, তাকে রান্না করতে হয়েছিল। হি ওয়াজ টু কুক, তাকে বই কিনতে হয়েছিল। হি ওয়াজ টু বাই বুক, তাকে ফোন বিক্রি করতে হয়েছিল। হি ওয়াজ টু সেল ফোন। ইন দিস ওয়ে আমরা যদি চাই অসংখ্য বাক্যকে আমরা ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, লাইক দ্য ম্যাজিক ল্যাম্প অফ আলাউদ্দিন, উই ক্যান চেঞ্জ all the Bengali sentences into English. অ্যান্ড সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখতে হবে। প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা উই ক্যান রিডিউস আওয়ার ইনার্শিয়া। এখানে আমরা আরেকটি টেকনিকের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই, এখানে আমরা একটা সক এঁকেছি। এখানে পার্সন বেঁধে এখানে আই, উই, ইউ, দে, শি, হি। এখানে সাহায্যকারী ভার্বগুলো আমরা লিখেছি এম টু, আর টু, আর টু, R2, R2, is to, was to, were to, was to, were to, were to, was to, was to। এইভাবে আমরা কিন্তু
সাহায্যকারী ভার্বগুলো লিখেছি। এক্ষেত্রে আমরা যে কোনো ভার্ব যদি আমরা পরে দিয়ে দিই, ভার্ব দিলে আমরা অত্যন্ত সহজভাবে বাক্য তৈরি করতে পারবো। যদি বলি আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। আমাদেরকে খেতে হয়, উই আর টু ইট। তোমাকে খেতে হয়, ইউ আর টু ইট। তাদেরকে খেতে হয়, দে আর টু ইট। তারপরে এখন যদি বলি আহ, আমাদেরকে খেলতে হয়, উই আর টু প্লে। এখন যদি বলি আমাদেরকে খেলতে হয়েছিল, তখন কি আমরা তে হয়েছিল যখন বলবো, তখন কি আমরা আর টুর ব্যবহার করব না ওয়াজ টুর ব্যবহার করব? এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম টু ইস টু আর টুর ব্যবহার করব, এবং পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ টু এবং ওয়ার টুর ব্যবহার করব। যখন তে হয়েছিল দেখব বাক্যের শেষে, তখন কিন্তু আমরা অবশ্যই ওয়াজ টু এবং ওয়ার টুর ফরমেশনের দিকে চলে যাব, এবং যখন আমরা দেখব যে তে হয় তখন আমরা কিন্তু এম টু ইস টু আর টুর দিকে থাকব। তাহলে এইভাবেই কিন্তু আমরা অসংখ্য বাক্যকে ইংরেজিতে আমরা পরিণত করতে পারবো। অ্যাকচুয়ালি I am always thoughtful about the development of my students, and I always like to dedicate myself actually our countries for the development of my country. I always like to continue myself, and my attempt will be continued until and unless the students will be developed. And in this competitive world, I think students should so much competitive, and for the competition the students can take some inspiration from my class, and in this way I can make some contribution for the development of my students. So my class will be continued. Keep the best of luck. That's all of for my all of my class. Keep the best of luck. Assalamu alaikum.